আমিও করবো। হ্যাঁ কর দেখি। বাবা এবার গিয়ে আপনি বিশ্রাম নিন, বাকিটা আমরা করে নেব। না না বড় বৌমা, এখন বিশ্রামের সময় নয়, আর বিশ্রাম নয়। বাপ হয়ে বুঝলে এই প্রথম ছেলের কোনো কাজে সাহায্য করার সুযোগ পেয়েছি। আসলে কি বড় বৌমা, বাপ হয়ে যখন ঢাল হয়ে তার সামনে দাঁড়ানোর কথা ছিল তখন তো কিছু করতে পারিনি, উল্টে সেই আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। এখন একটা যখন সুযোগ পেয়েছি, দেখি দেখি কি করতে পারি। আপেল কত করে? আপেল 110 টাকা কিলো। আরে বাস, মা আমার জন্য আপেল কিনবে নাকি? ইস, কত কি রয়েছে! নাশপাতি, কমলা, কলা। আমি বেদানা খাবো। এগুলো 2 কিলো দাও, ভালো হবে তো? চোখ বন্ধ করে নিয়ে যান দিদিমা, কিচ্ছু চিন্তা করতে হয় না, একেবারে এ ক্লাস জিনিস। টপ ক্লাসই যেন হয়, তাহলে এই গলিটা ঢুকতে হবে না, বুঝেছো? এই দোকানটা দেখছো, মিষ্টির দোকান আমার বড় ছেলে। আর ওই যে কোনায় কাপড়ের দোকান আমার মেজো। বুঝেছো? ঠিকঠাক করে তোলো। এই তো দেখো বলতে বলতে চলে এসেছে। বাপ, আপেল নিলুম 220 টাকা হয়েছে, দিয়ে দে তো। ঠিক হয়েছে, আর ওই হারগিলেটার কাছে গিয়ে বসে থাকো, এমনি হবে। 220? দামটা একটু বেশি বলছি না? দরদাম ঠিক মতো করেছো তো? দরকার হয়নি তাই করিনি। মা বলছি কি যে আপেল কেন, কলাও তো নিতে পারো, সস্তাও পড়বে, পেটও ভরবে। হ্যাঁ, এখন তো আমার জন্য আপেলও কেনা যায় না, আর ওই ব্যাগে নিশ্চয়ই পিয়ার জন্য কিছু নিয়ে যাওয়া হচ্ছে। কলা? তাই কাজ কর না, তোর বউকে বল মানুষের বাচ্চার বদলে কটা ইঁদুরের বাচ্চা জন্ম দিতে। তোর খরচ খরচা সব দিক দিয়ে কম হবে, খাওয়াতে পড়াতে হবে না, নিজেরাই খুঁটে খুঁটে খাবে, লেখাপড়ার খরচাও বাঁচবে। যত সব আপদ বালায় নিয়ে ঘর সারা জন্ম চলে মর। ও মা ভবানী যে, এই ভর দুপুরে ছেলের বউকে নিয়ে কোথায় গেছিলে গো? হ্যাঁ, একটু কাজ ছিল। মায়ের গলা? বড় মা চলে এসেছে। এবার কি হবে? এতগুলো যে বাকি রয়ে গেল। হ্যাঁ, এগুলো সব এখানেই থাক। কি হলো কি? আমি আর পাবো না, অসম্ভব, আমি আর পাবো না, মরে যাবো। কেলেঙ্কারি করেছে মা ভবতারিণী। এই সুন্দরী, তুই এখানে থাকিস না, তোকে দেখলেই বুঝবে তুই সব করেছিস। তুই যা, তুই যা, পালা পালা পালা। ওখানে না, ওখানে না, তুমি এইটা না না না, তুই যাস না। এই কারণে কোথায় ঢুকতে পারে বলো তো? কোথায় লুকাবো আমি? কোথায় লুকাবে? এই ঢুকে যা। ও বাবা, ওটা তো অনেক ছোট। না না, ঢুকে যা। যাও তুমি। ঢুকে যা। আরে ধুতে বাবা, আমি কি পাগল হয়ে গেলাম? খাটের উপর উঠে বলছি। সুন্দরী দিদি। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই চাদর চাদর। এই আস্তে আস্তে ছোটু, ভালো করে দেখ। তুই এদিক থেকে দেখ, আমি ওদিক থেকে দেখি। বড় বৌমা, এই যে সারা দেয় না কেন? হ্যাঁ মা, আসছি। যাক, গলা রাত্রে পেলুম, তো ভাবলাম বাড়ি শুধু সব কুম্ভকর্ণ হয়ে গেছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? দেখ না, দেখা যাচ্ছে না। যা 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 যা, তো দরজা খোল।
কত নাড়ু। বলছি আমার তো দম আটকে যাচ্ছে গো। তোকে নিচে ঢুকতে বলেছিল কে? হ্যাঁ চলে আয়। ওই আসলে আমার দুটো হাত জোড়া ছিল তো, তাই ছোটুকে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি তো ওপরে ছিলাম তাই। মা এত নাড়ু, মানে এতগুলো? এই তো প্রায় শেষ হয়ে এসেছে। ওটা নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এত নাড়ু কে বানালোটাকে? মা আসলে বুঝেছি, সুন্দরী তোমাকে নাড়ু বানানো শেখেছিল তাই তো? তো সে পাকাতে বসিয়ে গেলটা কোথায়? ভেবেছে কি তোমাকে নাড়ু বানানো শিখিয়ে আমাকে মাইনে বাড়াতে বলবে তাই তো? বাড়াচ্ছি মাইনে। কেমন নাড়ু হয়েছে সে বেশ বুঝতে পারছি। এতগুলো নারকোল, এত গুড় সব নষ্ট হলো। দাঁড়াও, সব টাকা ওর মাইনে থেকে কাটবো আমি। ও বড় মা, সুন্দরী দিদি কোথায়? সেই তুমি যাওয়ার পরই তো বেরোলো। আরে হ্যাঁ গো, সে তো বললে যে তার কোন বন্ধুকে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে, সেই জন্য সে চলে গেল। বলো দেখি। এতগুলো নাড়ু বানালোটাকে? আমি বলছিলাম কি, আমি ছোটুকে জিজ্ঞেস করেছি, তোমাকে নয়। আরে ছোট আলাদা করে বলবেটা কি বলো তো দেখি? সে আর আমি তো একই জায়গায় ছিলাম নাকি? হ্যাঁ না না, এটা তো পরিষ্কার যে ছোট নাড়ু বানাই। হ্যাঁ, আর আমি তো নাড়ু খেতে পারি, বানাতে তো আর পারবো না, সেসব তো কবেই ভুলে বসে আছি। আর তুমি তো মেজো বৌমাকে নিয়ে চলে গেলে। আর তোমার হলো গিয়ে সুন্দরী, সে তো ওই তার বন্ধুর বললুম না পাত্রপক্ষ আসবে বলে চলে গেল। তাহলে বাকি রইল কে? হ্যাঁ, তোমার সামনে বসে যে নাড়ু বানাচ্ছে, নাড়ু নিয়ে বসে আছে সেই, বুঝলে? হ্যাঁ, তোমার বড় বৌমাই সব করেছে। সেই তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? কি ভেবেছো কি আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই, সব নোট পেয়েছে? হ্যাঁ নাকি আমি ঘাটের দিকে এক পা বাড়িয়ে রয়েছি? বাহাত্তরে যদি কাউকে ধরে না ঘোষ মশাই, সে তোমাকে ধরেছে, আমাকে নয়। নারকেল নাড়ু বানাবে বড় বৌমা। হ্যাঁ, তুমি যদি এখন বলতে যে নারকেলের মালা নিয়ে হাডুডু খেলেছে, 4টে নারকেলের মালা নিয়ে, আমি বিশ্বাস যেত। কি বলতে মারামারি করেছে, রক্তারক্তি হয়েছে, হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সব বিশ্বাস করতো। নারকেল নাড়ু বানাবে উনি। তবে আমি পাগল, আমি উন্মাদ। হ্যাঁ, আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে, আমি ঘাটের দিকে পা বাড়িয়ে বসে আছি। কত কি ছিঁড়ি দেখো। আরে আশ্চর্য, চোখের সামনে জল দেন তো দেখতে পাচ্ছ যে করার লোক একটাই, তবু মানবে না। হ্যাঁ, তবে ধরে নিতে হয় যে এখানে কোনো নাড়ুই নেই। হ্যাঁ, কেউ কিছু বানাইনি, আস্তে আস্তে নারকেল গুলো পড়ে রয়েছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ,